হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি এই যে বাড়িতে থেকে যায় এই রকম যে কলার চেহারা হয়ে যায়, মোজা একটুখানি ভেতরটা একটুখানি ঠিকই থাকে, মজা হয়ে যায়, সেই কলা দিয়ে আমি বড়া করে দেখাচ্ছি। বড়া করতে আমি আমি যার যেরকম কলা থাকবে, আমারটা এরকম ছোটো কলা আছে, আমি কলা এবারে ছাড়িয়ে নিচ্ছি। কলাগুলো ছাড়িয়ে দেখাচ্ছি কলাগুলোর চেহারা কীরকম। আচ্ছা, এই সাইজের এইরকম মজা মজা একটু একটু মজে মজে গেছে। এই যে এটা মজা কলাতেই ভালো হয় আর কি, পাকা কলায় হয় না, যে তা না, একটু একটু মজে গেছে। আমার ছোট কলা আছে, আপনাদের কাছে বড় কলা থাকলে হবে। এরকম আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছোটো কলা নিয়েছি। এবার এর সাথে আমি কি কি দিচ্ছি দেখাচ্ছি। এর সাথে দেবো হচ্ছে সুজি, চিনি মাপ করে, এগুলোর মাপটা মাখতে মাখতে মাপ বোঝা যাবে। চিনি, সুজি, চালের গুঁড়ো, ময়দার গুঁড়ো আর মৌরি এই দেবো, দিয়ে মাখবো। মেখে তারপরে তেল দিয়ে ভাজা আরম্ভ করব। এখন আমি মাখছি। প্রথমে আমি চিনি দেব, এই এই চামচের এই 4.5 চামচ মতন চিনি দিলাম। চিনি দিয়ে নামমাত্র একটুখানি একটু চিনি নুনের ব্যালেন্সের জন্য একটু নুন দিচ্ছি, নামমাত্র, কিন্তু একটুখানি নুন দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখবো। এতটাই মাখবো যে চিনিটা যাতে একেবারে গলে যায়। চিনিটাকে গলাতে হবে আর কি। চিনিটা গলালে এটা খুব সুন্দর ফুলো ফুলো হবে। চিনি থাকলে অতটা হবে না, চিনি চিনি লাগবে তখন। চিনিটা যাতে ভালো করে, কলা তো ম্যাশড হয়ে যাবে, কিন্তু চিনিটা যাতে কলার সাথে মিশে যায় এটা ফলো করতে হবে। একটু ধৈর্য ধরে এটা মাখতে হবে। আপনারা চাইলে ফর্ক দিয়ে এটাকে করে নিতে পারেন, কিন্তু চিনিটা এর সাথে করলে কী হয়, চিনিটা গলতে সাহায্য করে তাড়াতাড়ি। নাহলে কলাটা যদি ম্যাশড হয়ে যায় তখন চিনিটা গলতে সময় লাগে। তাই আমি একেবারে চিনি কলা একসাথে যেরকম করে মাখছি। মাখতে মাখতে চিনিটা একদম মিশে যাবে। প্রচণ্ড পুষ্টিকর খাবার কিন্তু। বাড়িতে দেখুন, কলা আসার পর পুজো পার্বণে কলা বাঁচে, একটু বেশি কিছু ফল এসে গেছে, তখন ফল বেঁচে যায়, তখন তো এই কলা গড়াগড়ি খায়। আর তখন কি হবে, মজে গেলে আর কারুর তো ভালো লাগে না। তখন এরকম ঘুরিয়ে ফিরিয়ে আইটেম করে বানালে তখন দেখবেন টেবিলে দিতে দিতে উঠে যাবে। স্ন্যাক্স হিসেবে, ডেজার্ট হিসেবে। আমি কিন্তু মাখাটা দেখাচ্ছি, খুব ভালো করে মাখছি যাতে চিনিটা ভালো করে গলে যায়। এতে কোনো বেকিং পাউডার টাউডার দেবো না, কারণ কলার নিজস্ব একটা মানে থাকে একটা আর কি। কালো বেরিয়ে এলো মাখলাম বলে। হাতে দেখুন কলার ভিতরে এক একটা জায়গায় থাকে না একটু কালো মোটা মতো, না, যেহেতু হাতে মাখছি ওটা বেরিয়ে চলে আসছে। আর কলা মাখা হয়ে গেল দেখুন একদম। এইবার আমি অল্প অল্প করে জিনিস দেব। এতে আমি এখন সুজি দেব, সরি, আমি 3 চামচ সুজি দিলাম। সুজি দিয়ে মাখবো। সুজিটা দিয়ে মাখছে ঠিকই, কিন্তু সুজিটাকে আমাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। জানেন যে সুজি একটু ফুলতে সময় নেয়। আমি সুজি দিয়েও ভালো করে মেখে নিচ্ছি। কোনো যাতে লাম্প না থাকে চেষ্টা করবেন সেইটা। আচ্ছা, সুজির পরে আমি দিচ্ছি
চালের গুঁড়ো এই 1 চামচ, যেহেতু সুজিটা আমি 3 চামচ দিয়েছি, চালের গুঁড়োটা দিলাম 1.5 চামচ, সুজির হাফ। এইবার দেব ময়দা। ময়দার কোনো মাপ থাকবে না, ময়দা বাইন্ডিংটা বুঝে যতটুকু যার বাইন্ডিংয়ের দরকার পড়বে ততটুকু দেবে, তারপর আবার খুব বেশি না, তাহলে আবার হয়ে গেলে মানে ঠান্ডা যদি হয়ে যায় তখন আবার স্বাদটা ভালো লাগবে না, ময়দা ময়দা লাগবে। সেটা যারা বানান তারা জানেন ময়দা রান্নায়, কিন্তু যতটুকু লাগবে এই বাইন্ডিংটার জন্য মনে হবে ততটুকু দিতে হবে। এর একটা ব্যাপার আছে, এখন এটাকে একটু রেস্টে রাখছি, কিছুক্ষণ মেখে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু রেস্টে রাখবো। রেস্টে রেখে তারপরে দেখবো যে কীরকম ব্যাটারটা এলো। যদি দেখি না ব্যাটারটা সুন্দর এরকম বড়া দেওয়া যাচ্ছে তেলের ভেতরে, তাহলে তো খুবই ভালো। যদি দেখি না একটু যেন মনে হচ্ছে নরম নরম লাগছে আর একটু বাইন্ডিং দরকার, তখন ওই জন্য বললাম ময়দার মাপটা তখন। আমি এখন ভালো করে সব কটা একসাথে মেশাচ্ছি, ময়দা, সুজি, চালের গুঁড়ো, চিনি, কলা সব একদম লেই করে মাখতে মাখতে ও সব মিলমিশ বন্ধুত্ব হয়ে যাচ্ছে। আমি এখন এটাকে একটু রেস্টে রাখবো। একটুখানি রেস্টে রেখে দিচ্ছি, কিছুক্ষণ রাখবো, বেশিক্ষণ না, তারপরে আবার শুরু করব। আচ্ছা, এইদিকে আমি প্রায় 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, এটা অনেকটা ফুটে উঠেছে। এটাকে এবার ফেটানোর সময় এর ভিতরে অল্প একটু এই 1/2 চামচ মতন মৌরি নিয়েছি, মৌরিটাকে একটু ছেঁচে ওর মধ্যে মিশিয়ে দেবো। গোটা গোটা দিলে না মুখে একটু পড়ে, একটু ছেঁচে ভেঙে দিলে, কাঁচা মৌরি দিচ্ছি কিন্তু কোনো ভাজা টাজা রোস্ট করা এসব, একদম ডাইরেক্ট কাঁচা মৌরি, একটু এরকম ছেঁচা করে, যে পুরো গোটা যে একটা খড়খড়ে ভাব থাকে ওটা যাতে না থাকে, তো মিশিয়ে আন্দাজ করে দেবেন যাদের যেরকম ভালো লাগে। অনেকের বেশি ভালো লাগে, অনেকের কম ভালো লাগে, সেটা নিজেদের উপরে নির্ভর করবে। এইবার এটাকে আমি ভালো করে এই ঘুটুনি দিয়ে মানে বিটার দিয়ে আমি করছি, ফাটাচ্ছি। এটা এই জন্যই ফাটাবো ভালো করে। দেখিয়ে দিচ্ছি, ফেটাবো ভালো করে ফেটালে আপনারা জানেন যারা বড়া টড়া পিঠে তো সবাই বানাই মোটামুটি, যত ভালো ফেটাতে পারবো তত সুন্দর ফুলো সুন্দর হবে, ফুলকো হবে আর কি। একটু ফেটিয়ে নিচ্ছে, একটু সময় নিয়ে। কেক ফাটানোর মতন করে বেসন ফাটাই না আমরা, সেরকমভাবে ফাটাবো না। মিক্সটা খুব ভালো হয়েছে, দেখুন একদম সুন্দর হয়েছে, একদম মানে না বাড়াবাড়ি রকমের পাতলা, না বাড়াবাড়ি রকমের ঘন, কিছুই হয়নি, একদম ঠিক মাপ হয়েছে। ওই যে একটা মাপ থাকে না, হাফের হাফ, ওইটাই, মানে সুজির অর্ধেক চালের গুঁড়ো, এইভাবে দিলে কলার এতে হিসেবটা ঠিক থাকে।
আর যদি কেউ সুজি না থাকে বাড়িতে, চালের গুঁড়ো দেবেন, চালের গুঁড়ো না থাকলে সুজি দেবেন, যে কোনো একটা দিলে হয়। সব সময় যে সব কিছু থাকলে হয় না। আবার যাদের বাড়িতে জোগাড় থাকে বা জোগাড় করা থাকে, রেডি করা থাকে, বা যারা পছন্দ করেন তারা কিন্তু টাটকা টাটকা যে কচি নারকেল হয় না, গুঁড়োটে না, এটা একদম একটু কচি কচি থাকে, কুড়োলে পরে রস বেরিয়ে আসে, তেল বেরিয়ে আসে, মানে এরকম একটা নরম হয়, সেই ফর্মের নারকেল কোড়া দিলেও অমৃতের মতন লাগে। বারে বারে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আচ্ছা, এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে তেলটাকে বেশ একটু গরম করে নেব, নিয়ে তেলটা কমিয়ে দেবো, দিয়ে বড়াগুলো যার যেরকম খুশি সে সেরকম সাইজের বড়াগুলো দিয়ে দেবে। একটু চেক করে নিচ্ছি। একদম পারফেক্ট তেল গরম হয়ে গেছে। আমি এবার একটু একটু করে নেব, আর ছেড়ে দেবো। ছেড়ে দিলাম। আঁচটা একটু নিচের দিকে রেখেছি, এবার একটু বাড়ালাম অল্প করে, যাতে করে ভেতরটা ভালো করে মুচমুচে হয়। যখন হয়ে উঠে আসবে তখন আমি এগুলোকে ধরে আস্তে করে উল্টে দেবো। খুব সহজ, মোটামুটি এসব জিনিস সবই ঘরে থাকে। চালের গুঁড়ো না থাকলে সুজি, সুজি না থাকলে চালের গুঁড়ো, আর চিনি, ময়দা, এই তো সবার ঘরে আছে, কার ঘরে আর থাকে না, সবারই থাকে। একটু মজে টজে যাওয়ার হলে এরকমভাবে চটপট বানিয়ে ফেললে একটু ধরে ধরে উল্টে দিচ্ছি, কারণ আগে পিছিয়ে দেওয়া হয়েছে তো, আগে পিছিয়ে হচ্ছে আর কি, সব একসাথে হচ্ছে না, একটু আগে দেখে দেখে উল্টে দেবো। কি সুন্দর ফুলো ফুলো হয়েছে। আচ্ছা, আমার সবই শেষ হয়ে গেছে। এইবার আমি এই শেষ মুহূর্তে করছি, আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার কিন্তু এরকম করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে ভেজেছি। এবার লাস্ট কটা আছে সেই কটা আমি ভাজছি, 2-3টে হবে। তাই বলছি প্রত্যেকবার কিন্তু একটা স্লট হবার পরে, মানে একটা খোলা হবার পরে আর একটাতে একটুখানি করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, কারণ সব জমে যায় তো। এই লাস্ট একদম কম আছে, সিমে করে দিয়েছি। সিমে আস্তে 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 ভাজাটা হবে, তাতে করে হচ্ছে কি ভেতরটা হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলছি, আমি ধরুন আমার কলাগুলো ছোট ছিল, তাই জন্য আমি 6টা মজা দিয়েছি। আপনারা কিন্তু বড় কলা হলে এর হাফ দিয়েও করতে পারেন। এবারে মাপটা হচ্ছে
যেটাই দেবেন, যদি সুজি আর চাল এরকম মিশিয়ে দেন তাহলে যেরকম দেখালাম, যেটা দেবেন সুজির তার হাফে দেবেন চাল। কলার ক্ষেত্রে বলছি, অন্যান্য পিঠে আবার এক এক রকম। আর যদি সুজি দেন কোনো প্রবলেম নেই, শুধু চাল দেন কোনো প্রবলেম নেই। ময়দাটা একটু বুঝে দিতে হবে, কারণ বেশি হয়ে গেলে জানেন যে ময়দাটা বেশি হয়ে গেলে শেষের দিকে মানে একটা কেমন যেন একটা স্বাদটা ভালো হয় না, তাই ময়দাটাও একটু বুঝে দেবেন। প্রথম চটি একেবারে খুব গাঢ় করে মাখবেন না, একটু লুজ লুজ থাকবে, কারণ ওগুলো আবার ফুলে উঠবে। ফুলে উঠে যে ফর্মটা আসবে সেটা দেখে যদি প্রয়োজন হয় মেশাবেন, না হলে ঠিক আছে। দেখে নিতে হবে যে হাত যদি ব্যাটার, যেটা ব্যাটার গোলার আর কি, ওতে যদি আপনাদের গুলে মনে হয় না ঠিক হচ্ছে না, হাতে মেপে নেবেন। বিশেষ করে নবিস যারা, হাতে মাপলে বোঝা যায় যে সুন্দরভাবে একটা ফ্যাটানো হয়েছে আর ওটা উঠে আসছে সুন্দর। তাহলেই বুঝবেন যে এই কলার পিঠেটা বা কলার বড়াটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু একদম সিম আঁচে করে করে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে ভেতরটাও বেশ সুন্দর ভাজা হয়। আপনারা কিন্তু অবশ্যই করে এরকম, বাড়িতে তো বেঁচেই যায়, এরকম করে বানাবেন, বানিয়ে খাবি, দেখবেন প্লেটে রেখে দেবেন, দেখবেন টপাটপ উঠে গেল, কোনো অসুবিধা হলো না, যে কলাটা ছড়াছড়ি যাচ্ছিলো সেটা খাওয়া হয়ে গেল। আর অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন যে আমার এই কলার বড়া আপনাদের কেমন লাগলো, ঘরোয়া জিনিস দিয়ে করা। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এই দেখুন খুব গরম, কলাগুলোকে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিয়েছি। এখন তো ভীষণ গরম, সরাতে পারবো না। কীরকম হয়েছে দেখতে, এখন এত গরম যে আমি ভেঙেও দেখাতে পারবো না, কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। এই যে বড্ড গরম হাতে লাগছে আমার, দেখেছেন ভেতরটা কীরকম সুন্দর আর ওপরটা কীরকম ক্রিস্পি। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আমায় জানাবেন। খুব ভালো থাকবেন। আজ আসি।